সাধারণ মোচা দিয়ে আজ আমি একটা অসাধারণ স্বাদের নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করছি, যেটা তৈরি করা এমন কিছুই না, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ মোচার রেসিপিটা তৈরির জন্য এখানে আমি মোচার ফুলের ভিতরে যে শক্ত কাঠির মতো অংশ থাকে আর সামনে প্লাস্টিকের মতো অংশ থাকে সেগুলোকে বাদ দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন বেশ কিছুটা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এদিকে মোচাটা সেদ্ধ হতে হতে এখানে আমি নিয়েছি একটা একটু বড় সাইজের টমেটো, স্বাদ মতো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা কুচি আর 6-7টা গোটা কাজু বাদাম নিয়েছি। এগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালগুলোকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, সাথে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেওয়া মোচা দিলাম, অল্প পরিমাণ বা স্বাদ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো কয়েক দানা চিনি, অল্প পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি। হিং খেতে যারা অপছন্দ করেন তারা হিংটাকে স্কিপ করবেন। এবারে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে এরকমভাবে একটু বড় বড় করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা একটু নরম হয়ে গেছে, কেননা ডালের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর মোচার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। সবসময় মোচা আর ডালের পরিমাণটা আপনারা সম পরিমাণে ব্যবহার করবেন। দেখুন বড়াগুলো এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিয়েছি, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। যাই হোক, বড়াগুলোকে এরকম একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি যোগ করে দিচ্ছি। এবারে এরকম ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো মোটামুটি বেশ সুন্দর করে ভেজে এবারে তেল ঝরিয়ে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হিং। হিং যারা অপছন্দ করেন তারা স্কিপ করবেন, তবে হিং দিলে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। এবারে প্রথমে যে মশলাটাকে আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ একটু চিনি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণ একটু জল দিয়ে মশলার সাথে আলুটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন আমি বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আবারও ঢাকা দিয়ে আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন আলু আমাদের বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি ঘি 1 চা চামচ পরিমাণে। ঘিটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তবে আমি 1 চা চামচই দিলাম। এবারে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মোচার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই মোচার বড়াগুলো কিন্তু আপনারা একটু মুচমুচে করে ভেজে শুধুও খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন বড়াগুলো দেওয়ার পর একটু বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট মিনিট 2 এটাকে একটু ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পরিবেশন করে দেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ মোচার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আশা করি দেখে বুঝতেই পারছেন যে রেসিপিটা কতটা টেস্টি হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।